মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। সুলিভান কি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী? কারণ এমন তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে কেউই কোনো কথা বলেনি। আমি জানি না কেন এই ধরনের কেউ কথা বলছে এই ব্যাপারে। আমার তো মনে পড়ে না এই ধরনের কোনো কথা হয়ই নেই, কেউ আমাকে এই কথা জিজ্ঞাসাও করেনি। আর আসলে কোনো এ ব্যাপারে কোনো কথাই হয়নি। আর তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা 2007 থেকে 8 পর্যন্ত হয়ে গেছে না আমাদের, তারপরে আবার কেউ চাইতে পারে? আর এই ব্যবস্থার জন্য বিএনপি নষ্ট তো বিএনপি করছে, এই অবস্থানটা তো এই সিস্টেম তো বিএনপি নষ্ট করে দিয়েছে, যেরকম কোনো কথা হয়নি। আর তাদের যে আন্দোলন, আমরা তো আন্দোলনে বাধা দিচ্ছি না, তারা তো আন্দোলন করে যাচ্ছে, লোক সমাগম করছে, খুব ভালো কথা। এতকাল চুরি চামারি করে যে অত পয়সা বানিয়েছিল আর যত টাকা মানি লন্ডারিং করেছিল এখন সেগুলি ব্যবহার হচ্ছে, অন্তত সাধারণ মানুষের হাতে কিছু টাকা তো যাচ্ছে। আমি কিন্তু ওভাবেই বিবেচনা করি যে তারা যত আন্দোলন করবে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে। তো মানুষ যদি কিছু টাকা পায় এই দুঃসময় তো ভালো, কাজে টাকাগুলিও বেরোনো দরকার, তো এই টাকাগুলি বেরোনো দরকার না? তো সে টাকাটাও বেরোচ্ছে, মানুষের কিছু পাচ্ছে, এই জন্য আমি বলছি কোনো কিছু বলার দরকার নেই, তারা আন্দোলনও করতে থাকুক। তবে হ্যাঁ, আমি তো আগেও বলেছি, যদি মানুষের কোনো ক্ষতি করতে চেষ্টা করে, ওই রকম অগ্নিসন্ত্রাস আর ওই ধরনের যদি কিছু করে, তখন তো ছাড়বো না। কারণ আমাদের সাথে তো জনগণ আছে, আমার কিছু করা লাগবে না, জনগণের ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে। কারণ যখন অগ্নিসন্ত্রাস করেছিল তখন কিন্তু সাধারণ মানুষই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এবারও তাই হবে। আর তাদের সেট লোক আছে, আসে যায়, খায় দায়, চলে যায়। তো কিছু মানুষ যদি টাকা পয়সা পায়, ক্ষতিটা কি? তবে আমি একটা কথা বলবো, সাংবাদিকদেরকে অনুরোধ করব, এই যে তাদের সোর্স অফ মানিটা এটা কোথা থেকে, সেটা একটু খবর নেওয়া দরকার, যে তারা এত টাকা কোথা থেকে পায় এবং এত টাকা কিভাবে খরচ করে, সেটা একটু খোঁজ নেওয়া দরকার। আমাদের তো নিজের খাইয়ে নৌকা, আওয়ামী লীগের একটা সুবিধা আছে যে নিজের খাইয়ে নৌকা, কিন্তু তাদের তো সেটা না। তাহলে তারা পাচ্ছে কোত্থেকে? আর সামনে পূজা, অবশ্যই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। এবং আমরা এটাও অনুরোধ করেছি যে আপনারা পুজো মণ্ডপগুলি যত্র যেখানে সেখানে না করে, কলকাতায় এত বেশি জনসংখ্যা, সেখানে কয়টা পুজো মণ্ডপ হয়? তো সেই হিসাবে হয়তো বাংলাদেশে তো তার থেকে অনেক বেশি হয়। তারপরে আমরা আমাদের স্থানীয় জনগণকে এবং ল এনফোর্সিং এজেন্সি সবাই আমাদের প্রত্যেকে সচেতন আছে এটা নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ বিএনপির আমলে যে অত্যাচার, সেখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তো বাদ যায়নি, আর আমরা তো মুসলমানরা আছি। মন্দির ভাঙ্গা, গির্জায় বোমা মারা, প্যাগোডা প্রায় ফেলা, এই ধরনের বহু অপকর্ম বিএনপি ক্ষমতায় থাকতে জামাত আর বিএনপি করে গেছে। তো এখন আবার সেটা যাতে করতে না পারে, এটা একদিকে যেমন জনগণকেও সচেতন থাকতে হবে, কারণ আমাদের দেশ সকল ধর্মের মানুষ সমানভাবে এখানে বসবাস করে এবং সকলের উৎসব সকলেই উৎসবে যোগ দেয়।